শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, রমজান মাসের অন্যতম প্রধান ইবাদত হল রোজা। আর পবিত্র মাহে রমজান ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আর এই মাস সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের একুশে সকালের এই আয়োজন। আজ একুশে সকালে বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, জানেন কি আমাদের টুকিটাকি, এবং থাকছে প্রিয় শিল্পীর দুইটি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ শনিবার ৮ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল, ২২শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে রমজান ১৪৪৬ হিজরি। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টায়। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া প্রধানত আজকে শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারা দেশে দিনের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। দর্শক, এই পর্যায়ে শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টে। প্রিয় দর্শক, সারাদিন রোজা থাকার পর কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত ইফতারের আয়োজনে। আর সেই ইফতারের খাবার যদি হয় কিছুটা ভিন্ন ধরনের, তবে তো কথাই নেই। ভোজনপ্রিয় সেই সব মানুষদের জন্য আমাদের আজকের রেসিপির এই আয়োজন। হ্যাঁ দর্শক, আজকে আমরা শিখব কিভাবে শসার ক্রিমি সালাদ বানাতে হয়। এবার আপনাদের জানিয়ে দিচ্ছি এই শসার ক্রিমি সালাদ বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণগুলো হলো শসা, পেঁয়াজ, ধনেপাতা, রসুনের পেস্ট, সাদা দই পরিমাণ মতো এবং ভাজা জিরা, মরিচের গুঁড়া, গোলমরিচ গুঁড়া এবং লবণ স্বাদ মতো। প্রিয় দর্শক, চলুন এবার আমরা দেখে আসি শসার ক্রিমি সালাদ বানানোর একটি ভিডিও ক্লিপ।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে শসার ক্রিমি সালাদ বানানোর একটি ভিডিও ক্লিপ। দর্শক, 21শে সকালে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন। আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টে। কতই না বিচিত্র এই পৃথিবী, আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচার আচরণও তাদের নানান ধরনের। আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে। কুজো তিমি হলো বালিন তিমির একটি প্রজাতি। বৃহত্তর রোরকুয়েল প্রায় 25 থেকে 30 মেট্রিক টন। কুজো তিমির দেহের একটি স্বতন্ত্র আকার রয়েছে, দুটি লম্বা বুক পাখনা এবং একটি নিচু করা মাথা। এদের চেনা যায় এদের আচরণ দিয়ে। যখন এরা পানির উপরিভাগে নিঃশ্বাস নিতে আসে, সাধারণত একা থাকে বা ছোট গ্রুপে থাকলেও কয়েক ঘন্টা পরে বিচ্ছিন্ন হয়ে যায়। গ্রুপগুলি গ্রীষ্মে দীর্ঘ সময় একসাথে থাকতে পারে চারণ এবং সহযোগিতামূলকভাবে খাওয়ানোর জন্য। জোড়া বা ছোট গোষ্ঠীর মধ্যে দীর্ঘমেয়াদী সম্পর্ক দীর্ঘস্থায়ী মাস বা এমনকি কয়েক বছর ধরে খুব কমই দেখা গেছে। কিছু স্ত্রী তিমি সম্ভবত আজীবন সমবায় খাওয়ানোর মাধ্যমে তৈরি করা বাঁধনগুলি ধরে রাখে। কুজো তিমি প্রায়শই জল থেকে লাফিয়ে বেরিয়ে আসে। এটি ব্রিচিং নামে পরিচিত এবং ডানা বা লেজ দিয়ে জলকে থাপ্পড় দেয়। মেরু অঞ্চলের কাছাকাছি গ্রীষ্মের খাওয়ানোর ক্ষেত্রগুলি থেকে নিরক্ষীয় অঞ্চলে অভিবাসনের পরে শীতের মাসগুলিতে কোর্টশিপ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা সাধারণত উগ্র হয়। অন্যান্য বড় তিমিগুলির সাথে কুজো তিমি শিকারীদের লক্ষ্য ছিল। একদা বিলুপ্তির প্রান্তে পৌঁছে গিয়েছিল। 1966 সালে এই তিমির সংখ্যা আনুমানিক 90 প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটিতে কুজো তিমির বৈশিষ্ট্য সম্পর্কে। দর্শক, 21শে সকালে এই পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছি আমাদের টুকিটাকি সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু বড়দের জন্য। আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, কি তাই না? আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা চাইলেই খুব সহজে বাসায় বসে বিভিন্ন রকমের গৃহসজ্জা সামগ্রী তৈরি করে নিতে পারি। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের একটু সহযোগিতা করতে চাই। যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে গৃহসজ্জা সামগ্রী তৈরি করা যায় আমরা শিখব আমাদের এই টুকিটাকি সেগমেন্টটিতে। দর্শক, আজ আমরা শিখব কিভাবে আইসক্রিমের চামচ দিয়ে ওয়াল মিরর বানাতে হয়। এবার আপনাদের জানিয়ে দিচ্ছি এই ওয়াল মিরর বানাতে কি কি উপকরণ লাগবে। দর্শক, এই ওয়াল মিরর বানাতে আইসক্রিমের চামচ, মোটা শক্ত কাগজ, কালো ও সোনালী রং, এন্টি কাটার, কেচি, গোল আয়না এবং গ্লুগান। দর্শক, এবারে চলুন আমরা দেখে আসি ওয়াল মিরর তৈরির একটি ভিডিও ক্লিপ।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে আইসক্রিমের কাঠি দিয়ে ওয়াল মিরর তৈরির একটি ভিডিও ক্লিপ। 21শে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা খুব সহজে আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। ইমেইল সকাল@21e-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv লাইফস্টাইল এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকব আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আর প্রতিদিনই কিন্তু নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছি আপনাদেরই কাছে। আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে। আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল।